অপেক্ষার অবসান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফিক্সচার কিন্তু আউট হয়ে গেছে, যেখানে আমরা গ্রুপগুলো দেখতে পাচ্ছি মাত্র দুটো গ্রুপ। কারণ আমরা জানি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফরম্যাট, টপ 8টা টিম র্যাঙ্কিংয়ের হিসাবে টপ 8টা টিম খেলবে, যেখানে একটা ছোট টুর্নামেন্ট, বেশি দিনের টুর্নামেন্টও নয়, 19 তারিখ থেকে 5 তারিখ হবে, যেখানে 19 থেকে 27 পর্যন্ত যেটা হবে নকআউট স্টেজ, তারপরে সেমিফাইনাল, ফাইনাল। টোটাল দুটো গ্রুপ থেকে দুটো টিম কোয়ালিফাই করবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে, এখানে না কোয়ার্টার ফাইনাল না কিছু। তো সেক্ষেত্রে 8টা টিমের মধ্যে খেলা দুটো গ্রুপ, যেখানে টিম ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এবং অপর আর একটা গ্রুপে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে। তো সেক্ষেত্রে মেন যে আমাদের ফোকাস থাকবে সেটা অবশ্যই টিম ইন্ডিয়ার গ্রুপে, গ্রুপ এতে। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে অনেক প্রশ্নচিহ্ন ছিল। বলে রাখি যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানে হচ্ছে, বাট ইন্ডিয়া কিন্তু পাকিস্তানে খেলবে না। ইন্ডিয়া নিউট্রাল ভেন্যুতে খেলবে, দুবাইতে খেলবে। ইন্ডিয়ার ম্যাচগুলো সবকটা দুবাইতে খেলা হয়েছে। ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলছে 20 তারিখ বাংলাদেশের বিরুদ্ধে দুবাইতে, এবং 23 তারিখ রবিবার ইন্ডিয়া খেলবে পাকিস্তানের বিরুদ্ধে, এবং লাস্ট ম্যাচ ইন্ডিয়া খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিনটের মধ্যে দুটো জিততে পারলে ইন্ডিয়া কিন্তু বলা যায় কোয়ালিফাই করবে। ইন্ডিয়া তো চাইবেই তিনটের মধ্যে তিনটেই জেতা। বাট এইবারে শুধু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটাই নয়, ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে গুরুত্বপূর্ণ তো ইন্ডিয়ার তিনটে ম্যাচই, বাট যদি যে পরিস্থিতি এখন হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশের ক্রিকেট ম্যাচটাও কিন্তু এইবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো অবশ্যই, কারণ আপনাদের যদি মনে থাকে এই দুবাইয়ের পিছেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের কাছে একটা লজ্জাজনক হার এনেছিল, 152 রানে নট আউট। পাকিস্তান কিন্তু 151 রানের যে ইন্ডিয়া যে টার্গেটটা দিয়েছিল সেটা কিন্তু তুলে দিয়েছিল। তাই এই নিউট্রাল ভেন্যু, আবার দুবাইয়ের মাঠ, আবার অপোজিশনে পাকিস্তান, যে রেকর্ডটা ছিল ইন্ডিয়ার কাছে আইসিসি টুর্নামেন্টে, পাকিস্তান যে ইন্ডিয়াকে হারাতে পারেনি, সেই ম্যাচটায় কিন্তু পাকিস্তান রেকর্ড ভেঙে দিয়েছিল এবং পাকিস্তান জয়লাভ করেছিল। এইবারে কি সেটা হবে সেটা তো পরের ব্যাপার। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে। বাট যদি পাকিস্তানের টিম দেখা যায় আর যদি ইন্ডিয়ার টিম দেখা যায়, তাহলে ধারে ধারে ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। বাট সেটা তো হবে খেলার সময়। বাট এই টুর্নামেন্টে আসার আগে, হওয়ার আগে পর্যন্ত যে পরিস্থিতি হলো, ইন্ডিয়ার বিসিসিআইয়ের তরফ থেকে চাপ, পাকিস্তানের তরফ থেকে চাপ, পাকিস্তানে কিছু কন্ডিশন মেনে নেওয়া এবং পাকিস্তানে কিছু কন্ডিশন দেওয়া, যেটা আইসিসি মানতে বাধ্য হয়। তো এই ব্যাপারটা নিয়ে অনেক চাপানুতর হয়, যার ফলে কিন্তু এই টুর্নামেন্টটা হচ্ছে। এবং টুর্নামেন্টে এটা বলে রাখি যে ইন্ডিয়ার ম্যাচগুলো দুবাইতে হবে, এবং সেমিফাইনাল 1 যেটা ভাবা হচ্ছে যদি ইন্ডিয়া ওঠে তাহলে সেমিফাইনাল 1 দুবাইতে হবে, এবং ফাইনাল যদি ইন্ডিয়া ফাইনালে ওঠে তাহলে ফাইনাল হবে দুবাইতে। যদি ইন্ডিয়া ফাইনালে না ওঠে তাহলে ফাইনাল হবে করাচিতে। তো এটাই ছিল ব্যাপার, যে পাকিস্তানের টুর্নামেন্টটা হচ্ছে, বাদ বাকি প্রত্যেকটা টিমই পাকিস্তানে খেলবে ইন্ডিয়া বাদ দিয়ে। তো দেখা যাক টুর্নামেন্ট যখন আসে তখন তো টুর্নামেন্টের ব্যাপারে কথাই হবে। বাট একটা ক্রিকেট প্রেমীদের কাছে একটা সুখবর, যে ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। আর আপনাদের কি মতামত, কোন গ্রুপটা বেশি শক্ত করেছে দুটো গ্রুপের থেকেই, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।